প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জেমস সিনজের লেখা রাইডার্স টু দ্য সি এই ড্রামা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মনে রাখবে, আমরা এই ড্রামা থেকে মোট দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এই দুটি প্রশ্নের মধ্য থেকেই তোমরা যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেই। চলো দেখি প্রথম প্রশ্নটি আমরা আলোচনা শুরু করি। ডিসকাস হাউ সিনজ ইউজ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট। সিনজ কীভাবে সমুদ্রকে সিম্বল অফ ফেট হিসাবে ব্যবহার করেছেন তা নিয়ে আলোচনা করতে হবে। অথবা প্রশ্নটি এইভাবে থাকতে পারে, ডিসকাস দ্য রোল অফ দ্য সি ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এই ড্রামায় সিয়ের ভূমিকা কী আছে তা নিয়ে আলোচনা করতে হবে। অথবা প্রশ্নটি এইভাবে থাকতে পারে, ডিসকাস দ্য স্ট্রাগল বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য সি। মানুষ এবং সমুদ্রের মধ্যেকার যে সংগ্রাম তা নিয়ে আলোচনা করতে হবে। অথবা হোম ডাজ মরিয়া লস ইন দ্য সি। মরিয়া সমুদ্রে কাদের হারিয়েছিলেন, এবং তার সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে পারি, হোয়াট আর দ্য কজেস অফ দিয়ার ডেথ। মরিয়া সমুদ্রে যাদের হারিয়েছিলেন তাদের মৃত্যুর কারণ কি কি ছিল। অথবা এইভাবে প্রশ্নটি থাকতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে। এই যে আমাদের ড্রামা রাইডার্স টু দ্য সি রয়েছে, এর টাইটেলটা জাস্টিফাই করতে আসতে পারে। চলো আমরা সবগুলো প্রশ্নকে মাথায় রেখে উত্তরটি কীভাবে লেখা যায় সেদিকে এগিয়ে যাই। ইন রাইডার্স টু দ্য সি, তাহলে আমাদের নাটক রাইডার্স টু দ্য সি, এই নাটকে দ্য সি প্লেজ আ ডমিন্যান্ট অ্যান্ড ট্রাজিক রোল ইন দ্য লাইভস অব দ্য আইল্যান্ডার্স। আমরা দেখছি যে সমুদ্র দ্বীপবাসীদের জীবনে একটা প্রভাবশালী এবং মর্মান্তিক ভূমিকা পালন করে চলছে। ইট ইজ বোথ আ সোর্স অফ লাইভলিহুড অ্যান্ড এ ডিস্ট্রাকটিভ ফোর্স। আর এখানে একদিকে যেমন দেখা যাচ্ছে যে সমুদ্র ওই দ্বীপবাসীদের জীবিকার উৎস হিসাবে কাজ করছে, আবার অন্যদিকে যখন আমরা দেখছি তখন সেই সমুদ্রই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দ্য মেন ডিপেন্ড অন দ্য সি ফর সার্ভাইভাল। আর আমাদের সেই দ্বীপবাসীর পুরুষেরা কি করে? সেই দ্বীপবাসীর পুরুষেরা জীবিকা অর্জনের জন্য সমুদ্রের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হচ্ছে। এট দ্য সেম সি টেকস অ্যাওয়ে দেয়ার লাইফস। কিন্তু সেই সমুদ্র কি করে? তাদের প্রাণগুলোকে কেড়ে নেয়। শোয়িং দ্য আনইকুয়াল স্ট্রাগল বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমরা এখান থেকে বুঝতে পারছি যে মানুষ এবং প্রকৃতির মাঝে কখনো সমসংগ্রাম হতে পারে না। মানুষ এবং প্রকৃতির মাঝে অসম সংগ্রামই হয়। দ্য সি অলসো সিম্বলাইজেস ফেট অ্যান্ড দ্য আনকন্ট্রোলেবল পাওয়ার অফ নেচার। আমরা এই ড্রামাতে দেখেছি সমুদ্র ভাগ্য ও প্রকৃতির অনিয়ন্ত্রিত শক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। মরিয়া দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অব দ্য প্লে। আমরা মরিয়াকে নাটকের কেন্দ্রীয় চরিত্র হিসাবে ধরি। লসেস অল দ্য মেল মেম্বার্স অফ হার ফ্যামিলি। মরিয়া কী করেছে? উনি সমুদ্রে তার পরিবারের সমস্ত পুরুষ সদস্যকে হারিয়ে ফেলেছেন, ইনক্লুডিং হার সন্স মাইকেল অ্যান্ড বার্টলি, টু দ্য সি।
যার মধ্যে রয়েছে কে? তার পুত্র মাইকেল এবং বার্টলিও। বার্টলিজ ডেথ প্রুভস, তাহলে আমরা বার্টলির ডেথ থেকে আমরা জানতে পারি বা বার্টলির ডেথটা প্রমাণ করে দেয়। কি প্রমাণ করে? হিউম্যান এফোর্ট অ্যান্ড ম্যাটারনাল কেয়ার ক্যান নট ডিফিট ডেস্টিনি। আমরা জানতে পারি যে মানুষের চেষ্টা এবং মায়ের স্নেহ যত্ন কোনো কিছুই ভাগ্যকে পরাজিত করতে পারে না। দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি ইজ জাস্টিফাইড। যাই হোক, আমি বলবো রাইডার্স টু দ্য সি ড্রামার যে টাইটেলটি রয়েছে সেটি যথার্থ। কারণ বিকজ দ্য মেন রাইড টুয়ার্ডস দ্য সি ডেসপাইট নোয়িং ইটস ডেঞ্জার। কারণ পুরুষেরা বিপদের কথা জেনেও বারবার সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড আলটিমেটলি মেট দিয়ার ট্রাজিক এন্ড। ফলে কি হচ্ছে? শেষ পর্যন্ত সেখানেই তাদের মর্মান্তিক পরিণতি ঘটছে। হাইলাইটিং দ্য ইনএভিটাবিলিটি অফ ফেট। এতে ভাগ্যের অনিবার্যতাই স্পষ্টভাবে ফুটে উঠছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, like and share and comment also.